ক্লাস 11 থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত সমস্ত শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকার দিতে চলেছে বার্ষিক 12 থেকে 96,000 টাকা মূল্যের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। স্কলারশিপটিতে কারা আবেদন করতে পারবে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত থাকতে হবে, অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করলে এই স্কলারশিপে আবেদন করা যাবে কিনা, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে আবেদন শুরু হবে, এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে চলেছো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে মাধ্যমিক পাস করার পর থেকে। সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। এখন জেনে নেওয়া যাক যে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে। যারা মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার নিয়ে পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ তথা অন্যান্য ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে তাদের যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি স্টুডেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েশনে যদি 53% বা তারও বেশি নাম্বার থেকে থাকে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এই গেল নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ হলো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এখানে আবেদন করলেই পেয়ে যাবে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা। মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ এই স্কলারশিপ আবেদন করলে পেয়ে যাবে স্কলারশিপ থেকে 12,000 টাকা। আবার যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর আর্টস এবং কমার্স স্ট্রিমে কলেজে ভর্তি হবে তারা পাবে বছরে 12,000 টাকা এবং যারা সায়েন্স স্ট্রিমে ভর্তি হবে তারা পাবে 18,000 টাকা। পাশাপাশি যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করবে তারা পাবে বছরে 24,000 টাকা এবং যারা সায়েন্স ক্যাটাগরির স্টুডেন্ট তারা পেয়ে যাবে বছরে 30,000 টাকা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা আন্ডার গ্র্যাজুয়েশনের পরে স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে সেটা তোমাদেরকে বললাম। এছাড়াও অন্যান্য ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে সেই নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেব। এখন আমরা জেনে নেব যে এই স্কলারশিপে আবেদন করার জন্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের যে ক্রাইটেরিয়া সেটা কি রয়েছে। স্কলারশিপে আবেদন করার জন্য প্রতিটা স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে 2.5 লক্ষ টাকার কম, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে। এখন প্রশ্ন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করা যাবে কিনা। দেখো, নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি একটি স্কলারশিপ আবেদন করার কথা বলা হয়েছে, তবে এ বিষয়ে সঠিক তথ্য তোমরা কিন্তু তোমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবে। তাই অবশ্যই তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেই ইনস্টিটিউট থেকে তোমরা জিজ্ঞাসা করে নেবে যে তোমরা কয়টি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। কেননা স্কলারশিপের ভেরিফিকেশন তোমাদের হাতে, বেশিরভাগ ইনস্টিটিউট একটি মাত্র সরকারি স্কলারশিপের আবেদন ভেরিফিকেশন করবে। তাই তোমরা চেষ্টা করবে যে কোনো একটি সরকারি স্কলারশিপে আবেদন করার। আর যাদের এ বিষয়ে কোনো ডাউট থাকবে অবশ্যই ইনস্টিটিউটে যোগাযোগ করে নেবে। এবার জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তারপর বলে দেবো যে কবে থেকে শুরু হতে পারে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। সেকেন্ড ডকুমেন্টস লাগবে লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশনের মার্কশিট। এক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যারা আন্ডার গ্র্যাজুয়েশনের পরে অ্যাপ্লাই করবে তাদের আন্ডার গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে। নেক্সট লাগছে অ্যাডমিশন রিসিপ্ট, বর্তমান কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট লাগছে। পরের যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। এটি কিন্তু স্কলারশিপ আবেদন করার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। নেক্সট লাগছে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি। এরপর শেষ যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, যেখানে পাসবুকের প্রথম পাতাতে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে এবং যারা ইয়ার গ্যাপ রয়েছে তাদের ইয়ার গ্যাপ সার্টিফিকেট অর্থাৎ ডিক্লারেশন লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য এই ডকুমেন্টসগুলিই লাগবে মূলত। এবার জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। দেখো বন্ধুরা, স্কলারশিপের আবেদন শুরু হতে পারে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে, তার আগেও শুরু হতে পারে। বিশেষ করে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য তার আগেও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও নির্দিষ্ট কোনো ডেট অ্যানাউন্স হয়নি, তাই সঠিকভাবে কোনো মতেই বলা সম্ভব নয় যে কবে থেকে শুরু হবে। তবে যখনই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে তখনই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।